পুপুল, আরে মিষ্টির পুরোটা খাবি না, আগে জানাবি তো। তুই তো জানিস ওই একটা বিষয়ে আমার একটু দুর্বলতা আছে। হ্যাংলামো করো না। ও বাবা, বিয়েই হলো না, শ্বশুর বাড়িতে এসে দুটো কথা বললাম, গায়ে লেগে গেল না? তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার কুট্টি হও। তুই বা সবার সামনে মনে করাচ্ছিস কেন? হ্যাঁ, আচ্ছা ভুল হয়েছে। দিদি, এবার তুমি বরণ করো। এই দেখো, আর জনে জনে বরণ করতে গেলে দেরি হয়ে যাবে বসুমতী। তুমি তো মা, তুমি তো বরণ করলে। বলছিলেন দিদি বরণ করতে যে সময়টুকু লাগবে তাতে কোনো ক্ষতি হবে না তো? বসুমতী থাক না। দিদি বরণ করবে না? দিদি তোমার বরণ করার দরকার, আশীর্বাদ করা দরকার না? বাহ, আজ ভারী অপূর্ব লাগছে ছুটির বরকে। জামাই দেখে কেউ আর চোখ ফেরাতে পারবে না। ভালো থাকুক আমার বোনটা, সুখে থাকুক। আমার দিক থেকে অমন করে রেগে চোখ ঘুরিয়ে নেওয়ার কিছু হয়নি সমুদ্রবাবু। আপনি কেন শুধু শুধু আমাকে অপমান করছেন বারবার? হয়তো আমিও আপনাকে অপমান করেছিলাম একবার, কিন্তু আপনি বা কেন আমাকে বিয়ের কথাটা বলতে গিয়েছিলেন শুনি? তাছাড়া আমি তো বলে দিয়েছি আমি কোনোদিন আপনার সামনে আসবো না, কখনো আপনার সাথে কথাও বলবো না। আমার মতো একটা তুচ্ছ মেয়েকে শুধু শুধু এত অপমান করে কি হবে সমুদ্রবাবু? আমি কি আপনার অপমানের যোগ্য হলাম? যাক, বরণ মিটেছে, এবার তাহলে আপনার সব ভেতরে চলুন। বিলু বাবা, এদিকে এসো তো। বরযাত্রী নিয়ে গিয়ে ভেতর গিয়ে বসাও, আর ভালো করে দেখভাল করো কিন্তু বাবা। হ্যাঁ, চিন্তা করবে না কাকু, আমরা আছি তো। হ্যাঁ ঠিক আছে। আসুন আসুন, আপনারা সব ভেতরে আসুন। চলুন 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 চলুন, আসুন আসুন আসুন। করি বলতো, একবার কি ফোন করবো না? আর তো ধৈর্য থাকছে না। আর কত অপেক্ষা করবো? হ্যাঁ কি না, কিছু তো একটা বলবে। হ্যাঁ, তাছাড়া গাড়িটাকেও বা আর কতক্ষণ এইভাবে আটকে রাখবো বল? তাই তো, আমি একটা ফোনই করি, বুঝলি? হ্যাঁ কর। এই না সর্বজিৎ, একদম ফোন করবি না। তোর ফোন দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই
তুই তো জানিস না ও কি অবস্থায় আছে। না না, আমি একবার আমার কথাটা শোন, তুই আধ ঘন্টা অপেক্ষা কর। এই সময়ের মধ্যে এলো তো এলো, না এলে বুঝবি। সুধাই কাকনের মুখ চাই বুঝলে না, তা নইলে ওর কাকায় সকালবেলা যা ব্যবহার করছে, আমার তো তাকে বাসায় যাওয়ানোর কোনো ইচ্ছাই আছিল না। আমারও তো তাই বিশু দাদা। কি হইলো? হ্যাঁ, একটা আওয়াজ শুনলাম মনে হলো। ঠাকুর যেন আমাকে দেখতে না পায়, আমাকে যেন দেখতে না পায় ঠাকুর। ও কিছু না, আসো আসো। হ্যাঁ, তুমি না এলে আমি আসতামই নি। আর ওই কাকনের লিগা। হ্যাঁ, তোমার কাছে পৌঁছতে পারবো তো সর্বজিৎ? তুমি এখনো দাঁড়িয়ে আছো তো? চলে যাওনি তো? আর আমি অপেক্ষা করতে পারবো না, এবার আমি ফোনটা করছি। না হয় না এরকম ভাবে। সর্বজিৎ, সর্বজিৎ, কি? ওই দেখ, ছুটি না? ছুটি? আমি এসেছি সর্বজিৎ, আমি এসেছি। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে ছুটি। আর দেরি করা যাবে না, কেউ যদি জানে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। গাড়ি রেডি আছে। হ্যাঁ, তুমি যখন একবার আমার কাছে চলে এসছো আর কোনো চিন্তা নেই। আমরা এখান থেকে সোজা তেঁতুলতলা মন্দির যাব, ওখানে পুরোহিত ওয়েট করছে। চলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চল। ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে ওঠো, ওঠো চুলকি ওঠো। সাবধানে সাবধানে সাবধানে। লগ্ন পার হয়ে গেলে মহা বিপদ হবে তো। ছুটি ও কাকা, কি করছো এতক্ষণ ভেতরে? ছুটি, আয় ছুটি। আচ্ছা শোন, তুই যে এত কথা কইছিস ও তো কোনো উত্তর দিচ্ছে না। তোমার তাই তো। ছুটি, দেখি সত্যমা। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা। কাকন, ছুটি তো এখানে নেই।